নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিকের উপর। আধুনিক ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি আজকে আমরা তোমাদের জন্য। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ইন মডার্ন হিস্ট্রি, এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এই টপিকের উপর থেকে বহু প্রশ্নই আসে, সেই কারণে এই টপিকটা তোমাদের খুব ভালোভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা কিন্তু তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার চান্স আছে ভীষণ, সেই কারণে ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো ফর নোটিফিকেশন। তাহলে চলো বেশি না দেরি করে শুরু করা যাক আজকের ভিডিও। 31 নম্বর প্রশ্ন, বিক্রমশীল উপাধি কে গ্রহণ করেন? উত্তর ধর্মপাল। 32 নম্বর প্রশ্ন, প্রিয়দর্শিকা কে লেখেন? উত্তর হর্ষবর্ধন। 33 নম্বর প্রশ্ন, শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? উত্তর হর্ষবর্ধন। 34 নম্বর প্রশ্ন, কালিদাস কার সভাপতি ছিলেন? উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্তের। 35 নম্বর প্রশ্ন, মেঘদূত এর রচয়িতা কে? উত্তর কালিদাস। 36 নম্বর প্রশ্ন, পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে? উত্তর প্রথম নরসিংহ বর্মন। 37 নম্বর প্রশ্ন, গুপ্তাব্দের প্রচলন কবে হয়? উত্তর 320 সালে। 38 নম্বর প্রশ্ন, শকাব্দ কে প্রচলন করেন? উত্তর কনিষ্ক। 39 নম্বর প্রশ্ন, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর শিমুক। 40 নম্বর প্রশ্ন, কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন? উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 41 নম্বর প্রশ্ন, কনিষ্কের সভাকবি কে ছিলেন? উত্তর অশ্বঘোষ। 42 নম্বর প্রশ্ন, গান্ধার শিল্প কোন যুগের? উত্তর কুষাণ যুগের। 43 নম্বর প্রশ্ন, পুনা চুক্তি হয় কত সালে? উত্তর 1932 সালে। 44 নম্বর প্রশ্ন, মাস্টারদা নামে কে পরিচিত? উত্তর সূর্য সেন। 45 নম্বর প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন কে করেছিলেন? উত্তর যতীন দাস। 46 নম্বর প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তির অপর নাম কি? উত্তর দিল্লি চুক্তি। 47 নম্বর প্রশ্ন, কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? উত্তর রামপ্রসাদ বিসমিল। 48 নম্বর প্রশ্ন, রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়? উত্তর 1930 সালে। 49 নম্বর প্রশ্ন, রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয় কত সালে? উত্তর 1917 সালে। 50 নম্বর প্রশ্ন, রাওলাট আইন পাশ হয় কত সালে? উত্তর 1919 সালে। 51 নম্বর প্রশ্ন, খোদা সত্যাগ্রহ হয় কত সালে? উত্তর 1918 সালে। 52 নম্বর প্রশ্ন, গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? উত্তর দক্ষিণ আফ্রিকার নাটালে। 53 নম্বর প্রশ্ন, ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? উত্তর চম্পারণে। 54 নম্বর প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 55 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয় কত সালে? উত্তর 1875 সালে। 56 নম্বর প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে? উত্তর ফারুক শিয়ার। 57 নম্বর প্রশ্ন, পাটালিপুত্র কোথায় অবস্থিত? উত্তর গন্ডক গঙ্গা সোন নদীর সঙ্গমস্থলে। 58 নম্বর প্রশ্ন, ম্যাঙ্গালোরের সন্ধি হয় কত সালে? উত্তর 1784 সালে। 59 নম্বর প্রশ্ন, বৃহৎ কথা কে লেখেন? উত্তর গুণাঢ্য। 60 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? উত্তর উইলিয়াম জোন্স। 61 নম্বর প্রশ্ন, সগৌজির সন্ধি হয় কত সালে? উত্তর 1816 সালে। 62 নম্বর প্রশ্ন, কল্পনা দত্ত কিসের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের সাথে। 63 নম্বর প্রশ্ন, বন্দি জীবন কে লেখেন? উত্তর শচীন সান্যাল। 64 নম্বর প্রশ্ন, হিন্দু মেলা স্থাপিত হয় কত সালে? উত্তর 1867 সালে। 65 নম্বর প্রশ্ন, ভারতের সশস্ত্র বিপ্লবের জনক কে? উত্তর ফার্কে। 66 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম কি? উত্তর একটি ইংরাজি দৈনিক। 67 নম্বর প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে? উত্তর শচীন্দ্র কুমার বসু।
68 নম্বর প্রশ্ন, ইলবার্ট বিল কত সালে হয়? উত্তর 1883 সালে। 69 নম্বর প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া সোসাইটি তৈরি হয় কত সালে? উত্তর 1866 সালে। 70 নম্বর প্রশ্ন, অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর শিশির কুমার ঘোষ। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্ব ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, WBP 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আধুনিক ইতিহাসের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হলো। আশা করছি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগছে, তোমরা নতুন কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও, এছাড়া তোমাদের কি কি কোয়ারিজ রয়েছে এটাও তোমরা জানাতে পারো আমাদের কমেন্টের মাধ্যমে। তোমরা যদি আজকে চ্যানেলে নতুন হয়ে থাকো, যদি আজ প্রথম আমাদের ভিডিও দেখো, ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো ফর নোটিফিকেশন। আশা করছি আমাদের ভিডিও তোমাদের খুব ভালো লাগছে। তাহলে চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের উৎসাহিত করতে থাকো, আমাদের ভিডিও আরও দেখতে থাকো। ধন্যবাদ।